চাষির ক্ষেতের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি অন্ধকারের মধ্যে। ওই দেখ কি কাকে নিচ্ছে, কি নিচ্ছে। ঘুমাচ্ছে নাক ডেকে। ওই তো তাকে এই যে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে। খুঁজে পাচ্ছি না, ঘুমাচ্ছে। পুরো পা মিলে দিয়ে, পা মিলতে পারেনি, ওই যে ভাজ মাছ করে ঢুকিয়ে দিয়েছে কোথায়। আর এই অন্ধকারে আমরা পার্কিং থেকে ওই কি যেন কুম্ভে এসছি, কুম্ভের পার্কিং থেকে 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি জ্যামে আটকে, এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, জমির মধ্যে। কোন জমির মধ্যে জানি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ। তো আজকে বেনারস আর কুম্ভ মেলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আর বেনারসের লাস্ট সকালটা যেটা আমরা ছিলাম। যাই হোক, দেখতেই পেলে কুম্ভের ওখানে চলে এসেছি। পার্কিংয়ের থেকে 4 মিনিট দূরে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। মানে গাড়ি এগোচ্ছিলই না, আর গাড়ি পার্ক না করে আমরা যেতেও পারছিলাম না। সেই এসছিলাম 2টোর সময়, তারপর আমরা নেমেছি 4টের সময় গাড়ি থেকে। যাই হোক, তারপরে অনেক কিছু করে আমরা মেলায় পৌঁছে গেলাম। ওখানে বাইক ছিল তখন, ওই টাইমে। তোমরা সবাই জানো, যারা গেছো তারাও জানো, আর সব ব্লগ সব কিছুতে দেখাচ্ছিল। আর এই টাইমটায় আমরা যে ভোরবেলা একদম ঢুকেছিলাম, তখন ভিড়টা একটু কম ছিল। যখন আমরা ঢুকছিলাম চারিদিকে দেখতে পাচ্ছিলাম লোক ঢুকছে তখনও, কিন্তু ভিড়টা তুলনামূলক যেরকম শুনেছিলাম পদপিষ্ট হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, সেই তুলনায় অনেকটা কম ছিল সেদিনকে। যাই হোক, ঠাকুরের নাম করে আমরা ঢুকে গেলাম আর পৌঁছে গেছিলাম পুরো একদম মানে যেখানে স্নান করব সেই ঘাটটায়, সঙ্গমে। আমি ভাবতে পারিনি যে ওখানে পৌঁছে যাব। আর ভোরটা হচ্ছে সবে, এত সুন্দর আকাশটা, কি বলবো, বলে বোঝানো যাবে না। সেই এক্সপিরিয়েন্স, সেই ঠাকুরের আশীর্বাদ আমাদের উপর ছিল, হয়তো মিস্ত্রির উপরও ছিল। মিস্ত্রিকে নিয়ে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, কারণ তার কিছুদিন আগেই ওই দুর্ঘটনাটা ঘটেছিল কুম্ভে। তাও আমরা কিভাবে পৌঁছেছি, একটু ভয় ছিল মনে, একটু না অনেকটাই ভয় ছিল যে কি হবে। বিশেষ করে মিস্ত্রিকে নিয়ে, ওকে যেহেতু নিয়ে যাচ্ছি, জানোই সন্তান সব কিছু হয় বাবা মার জন্য। তো সেই ফিলিংসটাই আমাদের দুজনের মধ্যে চলছিল, কি হবে না হবে। কিন্তু ভালোই ভালোই পৌঁছে গেছিলাম, এটাই ঠাকুরের আশীর্বাদ। আর 3 জনে একসাথে হাত ধরে গঙ্গায় ডুব লাগাতে পেরেছিলাম মহাকুম্ভে। এর থেকে বড় আর কিছু হতেই পারে না। তো ফাইনালি আমরা চলে এসেছি কুম্ভে, তাও মিস্ত্রিকে নিয়ে। মিস্ত্রি ঠিক আছে। তো আমরা এই যে ওপরে দেখতে পাচ্ছ যে সঙ্গমস্থল, সেক্টর নাম্বার 21, আমরা এখানেই স্নানটা করব। এই যে এখানে এই যে আমরা একটু এখান থেকে এগুলো কিনে নিচ্ছি, দেখো। আমরা এগুলো, এই যে ধূপকাঠি, একটু ফুল, এগুলো পুজো দেওয়ার সময় লাগবে গঙ্গায়, এগুলো কিনে নিয়েছি। জলের ড্রাম আছে অনন্যার হাতে, দেখতে পাচ্ছ জলের ড্রাম আছে। সে তো হবেই। তো দেখো, মানে প্রচুর বড় এরিয়া, প্রচুর এই যে চেঞ্জিং রুম, এগুলো মেয়েদের লেডিস চেঞ্জিং রুম। স্নান করে আসার পর দেখতে পাচ্ছ এখানে অনেক বড় জায়গা, অনেক বড় এরিয়া। এখন বাজে 6টা ভোর, আমরা এখনই স্নান করব, চলো। এই ঠান্ডা জলের মধ্যে ও জোর করে স্নান করেছে, আমরা ওকে স্নান করাতাম না, কিন্তু ও নদীতে স্নান করবে, এটা হয়তো ওর ভাগ্যেই ছিল। যাই হোক, স্নান সেরে আমরা উঠে পড়লাম চেঞ্জ করে। পুরো ল্যাদ শেষ, আমার জীবনে আর কিছু বাকি নেই। আমার পা দুটো, সবাই কুম্ভ করে এনার্জি পায়, আর তুমি কুম্ভ করে হচ্ছে এনার্জি লেস হয়ে গেছে তোমার। মিস্ত্রিকে দেখো, মিস্ত্রি, হর হর মহাদেব, হর হর মহাদেব বলতে হবে তো। আমরা সবাই মাথায় তিলক পরে একদম পুরো হর হর মহাদেব হয়ে গেছি। কুম্ভতে এই যে আমরা এখন সকালবেলা একদম বাঁধাকপির বড়া হচ্ছে, মানে পকোড়া, গরম গরম পকোড়া, সঙ্গে চা ভাইয়া দিচ্ছে। একদম কুম্ভতে, পুরো কুম্ভ মেলার মধ্যে আমরা এই যে গরম গরম হচ্ছে। इधर दिखाया है।
लगा के फोन में किधर दिखाया जो आए दिन कारोबार से परेशान रहते हैं हाँ 5 रात को सोते समय सपने बुरे आते हैं 4 मुखी मिलेगा मन में नहीं लगता कारोबार में नहीं लगता कोई भी जादू टोना कराए साथ में भी नहीं मिलेगा कोई भी जादू टोना आपके ऊपर नहीं चलेगा दिखाए इन लोग का ये 50 डरेगी 50 लोग का ये जब কুম্ভ থেকে টুকটাক কিছু জিনিস কিনেছিলাম, তার মধ্যে এই রুদ্রাক্ষগুলো ছিল। ওখানে 7মুখী, 1মুখী, 5মুখী, 3মুখী অনেক রকমের রুদ্রাক্ষ দেখাচ্ছিল। ওগুলো আমাকে ওই মানে কয়েনের মধ্যে উনি ঘুরিয়েও দেখাচ্ছিল যে ঘুরছে রুদ্রাক্ষগুলো। আমি তো বিশ্বাস করেই এনেছি যে ওরকম মানে কোনো ট্রিক্স নেই, আমার সামনেই আমি নিজে হাতে নিয়ে দেখলাম ঘুরিয়ে যে হ্যাঁ আমার হাতেও ঘুরছে। তো তাই জন্য আমি অনেক কটা রুদ্রাক্ষ এনেছিলাম, আর খুব কম দামে রিজনেবল প্রাইস বলছিল। আমি জানি না, কিন্তু আমার মনে হলো যে আসল, তাই আমি নিয়ে এসেছি সাথে করে। আর আমার সাথে কুম্ভের স্মৃতি হিসেবেও থাকবে এগুলো। এই মহাকুম্ভে আমার মনে হয় না কেউ সুযোগ ছেড়েছে, এত লোক হয়েছিল এত কিছুর পরেও। আর তাই জন্যই আমি তোমাদের সাথে এতদিন পরেও ভিডিওটা শেয়ার করছি যে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা সবার জন্য, আমাদের জন্যও ছিল। এ জীবনে আর কোনো দিন কারোরই ভাগ্যে আসবে না মহাকুম্ভ। আমি তখনই ভিডিওগুলো শেয়ার করতাম, কিন্তু করে ওঠা হয়নি আর। তাই জন্য ভাবলাম যে ডিলিট না করে তোমাদের সাথে এখনই শেয়ার করি। দেরি হয়েছে তো কি হয়েছে, তো আমার স্মৃতি হিসেবে রাখার জন্যই এই ভিডিওগুলো আরও বিশেষ করে শেয়ার করা। সব কিছু দেখে নিয়ে দেখলাম যে প্রচণ্ড ভিড় হচ্ছে। আস্তে আস্তে আমরা যখন বেরোচ্ছি গেটের মুখে এসে দাঁড়ালাম, দেখলাম মানে মানুষ আর মানুষ। এই দাদারা আমাদের হচ্ছে নামিয়ে দিয়ে গেল। এই যে দুজন আমাদের একদম কুম্ভের ভেতর থেকে, ওই ভিড়ের থেকে মানে আমরা যে কীভাবে আমরা এই গাড়িতে আমাদের দুজন করে আমরা আসলাম। আপনার নাম কি, মানে আপনার নাম क्या है? संजय भाई संजय भाई है। और आपका नाम? कृष्ण हाँ, कृष्णचंद। कृष्णचंद। तो दोनों भाई बहुत बहुत शुक्रिया, बहुत बहुत शुक्रिया। चलिए फिर देखा होगा। तो তোমরা দেখলে আমরা कृष्णचंद और प्रेमचंद के बोल लो फिर दिखा होगा। ঠিক হতেই পারে। তো আমরা এখন চলে এসেছি এই মানে একদম গাড়িতে। এই যে আমাদের গাড়ি এখানেই পার্ক করে রেখে গেছিলাম রাত্রিবেলা, তোমরা হয়তো দেখেছো। তখন রাত বাজে 4টের সময় আমরা হচ্ছে এখান থেকে গাড়ি পার্ক করে এখান দিয়ে আমরা হাঁটতে গেছি। আমরা তাই বাইকে আসছি আর বলছি দুজনকে যে আমরা এতটা হেঁটে গেছি আমার মিস্ত্রিকে কোলে নিয়ে, অনেকটা রাস্তা। তো যাওয়ার সময় তো আমরা বাইক পাইনি, বাইক পেয়েছিলাম মানে ওই মোড় থেকে, এখান থেকে বাইক পাইনি। এখান থেকে এতটা হেঁটে মানে হেঁটে গেছি। তো যাই হোক, মানে বাইক ছিল বলে আমরা বেঁচে রয়েছি, তাই তো? এই বাইক ছিল বলে আমরা বেঁচে আছি তো। যাই হোক, ফাইনালি আমরা কুম্ভ করে সমস্ত স্নান পর্ব সমস্ত কিছু করে ওখানে মেলায় ঘুরে আমরা এখন এই বেরিয়ে যাচ্ছি গাড়ি করে। এখন আমরা সোজা ডিরেক্ট এখান থেকে বেনারস ঢুকবো। বেনারসে তোমরা কালকে রাত্রেবেলা দেখেছো যে হোটেলে আমরা ঢুকেছিলাম, মানে দুপুরবেলা যেখান থেকে চেক আউট করে আমরা চেক ইন করেছি, আমরা সেখানে ঢুকবো। আমরা এখন এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। তো তোমরা সাথে থাকো, দেখা হচ্ছে। চলো টাটা, হর হর মহাদেব। এ দেখো আমরা এখানে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো ময়ূর এই যে ঝুঁকে গেল ওরা। এই দিন আমরা বেনারস ফিরে সবাই এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ সবাই কুম্ভে এসেছিল। ওই যে বললাম 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে, ওখানেই সবাই আলাদা হয়ে গিয়েছিলাম। হ্যাঁ আজকে আমরা ট্রেনিং করেছি, হঠাৎ করে গেছে, কোনো প্ল্যানও ছিল না। নেক্সট ডে সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে 4 জন বেরিয়ে গেছিলাম একটু ঘাটের উদ্দেশ্যে। তার আগের দিন এতটাই টায়ার্ড ছিলাম সবাই যে আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকে লাস্ট ডে ছিল, আমরা ঘাট থেকে ফিরেই বাড়ির জন্য রওনা করব। তাই জন্য ভাবলাম যে বেনারসে আবার কবে আসবো, একটু ঘুরেই নিই। আমরা এখন যাচ্ছি ঘাটে, একটু ভিডিও করব বোটে উঠে পাখিদের সাথে, তাই জন্য। দেখো মিষ্টি কালকে সন্ধেবেলায় ঘুমিয়েছে, বিকেলবেলা উঠলো একটু আগে, আর ওঠেনি মাঝখানে।
আবার কবে আসা হবে বেনারসে, সেই জন্যই আমাদের এই সকাল সকাল বেরোনো। আর বেনারসের গলি ঠলি দিয়ে ঘুরে ব্রেকফাস্ট করে রাস্তায় দারুণ মজা করতে করতে আমরা ঘাটে গেছিলাম। আর একটাই দুঃখ ছিল মনে, যে আমরা একটা মন্দিরেও যেতে পারিনি সেইভাবে। এই ব্যাপারটাতেই খুব খারাপ লাগছিল যে একটা মন্দিরেও গেলাম না, মহাদেবের শহরে এসে মহাদেবের মাথায় একটুও জল ঢালতে পারলাম না। এত ভিড়, কি বলবো, প্রচণ্ড ভিড়। ভাল লাগছে মামা? খুব ভাল লাগছে। তো গুড মর্নিং, আমরা আজকে বেনারসের লাস্ট ডে। তো আগের দিন আমরা বোট নিয়েছিলাম আশিঘাট থেকে, আজকে আমরা কেদারনাথ ঘাট থেকে আমরা আজকে নিয়েছি বোট। বোটে করে আমরা সবাই বেরিয়ে গেছি। এই যে সবাই আছে, এই যে ওরা ফটো তুলছে। তো সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। আমরা তাও মাঝখানে গিয়ে একটু লাইফ জ্যাকেট খুলে ফটো ভিডিও করেছি। যাই হোক, নৌকা রাইডটাও দারুণ হয়েছিল সকালের। একটু বেলা হয়ে গেছিলো, আমাদের আরও সকালে আসতে হতো, কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম যে 5টা ওই 4টের সময় আসতে পারিনি। আর মনটাও খারাপ ছিল যে একটা পুজোও দিতে পারিনি, কিন্তু ভগবানের প্ল্যান ভগবানই করে। ঘাট থেকে বেরোনোর সময় আমরা সিঁড়ি দিয়ে উঠেছি, কি করে যেন ভুল করে পুরো সিঁড়ি দিয়ে যখন উঠছি মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। মানে একটা সিঁড়ি ওই পাশ দিয়ে বেরোলে আমরা বেরিয়ে যাই ঘাট থেকে, আমরা জানিও না ওখানে কোনো মন্দির আছে, কিন্তু আমরা ভুল করে এই পাশের সিঁড়িটা দিয়ে উঠি আর পুরো যখন এসে দাঁড়াই তখন মন্দিরের সামনে। আর কি, ঢুকে গেলাম মন্দিরে, মহাদেবকে জল ঢেলে আসলাম। ভগবান বলল যে আমার শহরে এসেছিস আর আমাকে পুজো না দিয়ে আমার সাথে দেখা না করে বেরিয়ে যাবি। যাই হোক, মেন মন্দিরে না পারলেও ভগবান যেই মন্দিরে টেনে নিয়ে গেছে সেখানেই তার সাথে দেখা করে বেরিয়ে পড়লাম। তারপর বেনারসে এসেছি আর বেনারসি পান খাবো না, সেটা কি হতে পারে? এই দেখো, লাস্টে একদম যখন আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে, তার আগে পান এখানে খেয়ে নিলাম বেনারসি, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। তো আমরা এখন বিহার ঢুকলাম, মানে বেনারস থেকে বেরিয়েছি। ওই আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওই কিছু মার্কেটিং করার ছিল, কারণ এমনি এত বিজি শিডিউল ছিল আমাদের। তো সেই জন্য একটু আমাদের বেনারস থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে। তো আমরা এখন বিহার এন্টার করে গেছি। তো আমরা এখন বাজে অলমোস্ট ওই 4:30। আমরা এখন দাঁড়িয়েছি বিহারের একটা হোটেলে, ধাবায়। তো এখানে তোমরা দেখো, এই যে একদম চম্পারণ। ভেবেছিলাম একটু যে আসার পথে যদি মানে বিহারে আমরা চম্পারণ খেতে পারি, তো একটু চম্পারণ টেস্ট করব। তো আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি খাবার, ভেতরের দিকে যাচ্ছি। সব ভেতরেই আছে। আমরা ওই 1 কিলো একটা হাঁড়ি, যেহেতু আমাদের লোকজন বেশি, 4-5 জনে আমরা একটা নিয়ে নিয়েছি। তো এই দেখো, ওরাও আছে সবাই। এসি বসে আছে। টোটাল আমাদের একটা গাড়ি বেরিয়ে গেছে, আমরা 2টো গাড়ি পেছনে আছি। আমরা এখানে এখন লাঞ্চ করার জন্য এন্টার করে গেছি। তো আজকে এখানেই শেষ করলাম, বেনারসের ব্লগও এখানেই শেষ হলো। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই চম্পারণ মাটনটা দেখে কার কার জিভে জল আসছে কমেন্টে আমাকে জানাও। টাটা সবাইকে।